বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার আজ ভিডিওর বিষয়বস্তু হলো পদ্ম ফুল, স্থল পদ্ম ফুল গাছ নিয়ে আপনাদের সাথে ভিডিওটি করছি। স্থল পদ্ম ফুল অনেক মানে ধরনের হয় বা 3-4 রকমের কালারের হয়। এবার আমি আপনাদের সাথে সেই নিয়ে ভিডিওটি করছি। আমার এই ফুলটি হলো 12 মাস, এই গাছটি হলো 12 মাসের গাছ। গাছের পাতাটা দেখুন, অন্য অন্য যে পদ্ম ফুল গাছ হয় তাদের থেকে একটু আলাদা পাতাগুলো। এবার এই গাছটি আমার এর আগে মানে যখন এই ধরুন জানুয়ারি মাসে 2-3টে ফুল ফুটেছিল এরকম, আবার এই 3টে ফুল এসছে। আমি এর বেশি বলতে পারবো না। প্রথম ওই জানুয়ারি মাসে ফুলটা ফুটেছিল, তারপর আবার এই এখন এই 3টে করি এসছে, এই আজকে ফুলটা ফুটেছে। এই কারণ এই গাছটা আমি একটা বাড়ির থেকে ডাল কেটে এনে লাগিয়েছি, তারা বলে 12 মাসের হয়। এবং দেখুন গাছটিতে আমার কত ছোট ছোট কুড়ি এসছে, মানে শাখা পোশাখা বেরোচ্ছে। আর এটা হলো শতদল কমল পদ্ম। এই ফুলটি হলো গিয়ে কি বেশ থোকা থোকা এরকম নিচের দিকে টিউবলাইটের মানে টুনি লাইটের মতো এরকম নিচের দিকে হয়, কিন্তু দেখতে খুব ভালো লাগে। গাছটি হলো আমার এখানে ফুটেছিল একবার ফুল, এই যে আবার কুড়ি আসছে, এই যে দেখুন। দিয়ে নিয়ে এই গাছটি এরকম মানে একটা থোকাতে ধরুন প্রায় 20-25টা ফুল ফুটবে। এবং সে ফুলগুলো যখন ফোটে না, তখন নিচের দিকে ডালটা এরকম মানে নিচের দিকে এরকম ঝুলে পড়বে। এই ফুলগুলো যেমন এরকম ওপর দিকে, ওই ফুলটা হলে এরকম ঝুলে পড়ে ওরকম দেখতে খুব ভালো লাগে। এবং ফুলগুলো অনেক কদিন থাকে, প্রায় মিনিমাম 15 দিন গাছে ওরকম থাকবে, তারপর আস্তে 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 শুকিয়ে যায়। এবার এটা হলো আমার হলুদ কালারের পদ্ম। এই যে আবার কুড়ি এসছে। এই গাছটা আমার 2-3 বছরের গাছ, কিন্তু গাছটিতে মানে প্রচুর ঝাঁকালো ছিল গাছটা আমার এত মিলিবাগ হয়েছিল, সেই জন্য আমার এই দেখো গাছের ডালগুলো সব কেটে কেটে দিয়েছি। এই যে আবার এই নতুন নতুন ডালপালা বেরিয়েছে। এবং আমি এত মিলিবাগ ধরেছিল, আমি মনে করেছিলাম গাছটি বোধহয় হয়তো মরে যাবে নাকি জানি না, সেই জন্য আবার এই ডাল আমি এইখানে বসিয়েছিলাম। এই দেখুন আবার এই যে এই গাছের আবার এই যে হয়েছে। আর এটা হলো রানী কালারের, এই যে প্রচুর কুড়ি এসছে। এই গাছটা আমার প্রায় 2-2.5 বছরের গাছ। এই গাছটা প্রচুর পরিমাণে ফুল ফোটে, প্রচুর। এবং এই পদ্ম ফুল গাছের একটা বৈশিষ্ট্য কি, এই গাছের এরকম গোড়া দিয়ে এরকম গাছ হয় দিয়ে। আর এই গাছের ডালগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, এরকম গোড়া দিয়ে যে ডালটা বেরোয়, সেই গাছটি খুব তাড়াতাড়ি বড় হয়। এবং বড় হওয়ার পরে কি হয়, যেটাকে মা গাছ থাকে আসল গাছ, সেটা ধীরে ধীরে মারা যায়। আর পদ্ম ফুল গাছের পরিচর্যা কি, পদ্ম ফুল গাছ খুব রোদ পছন্দ করে, কিন্তু রোদ পছন্দ করলে কী হবে, আমি এমন জায়গায় রেখেছি গাছগুলোকে, যে গাছগুলো যেমন সকাল থেকে মোটামুটি ধরুন 12টা 1টা 1:30টা পর্যন্ত রোদ পায়, তারপরে একদম পুরো ছাওয়া, এরকম জায়গায় আমি গাছগুলো রেখেছি। আর এই যে এই ফুল গাছটি দেখছেন, এই ফুল গাছটি হলো আমার একদম পুরো সাদা কালারের হয়, একদম সাদা, মানে কোনো সাদা হবে যে গোলাপি ফুল হবে তা না। আর এই ফুলটা হলো সাদা রঙের হয়, থোকা সাদা রঙের হয়, হওয়ার পরে তারপরে কিন্তু ধীরে ধীরে গোলাপি রঙের হয়, যত বেলা বাড়ে তত গোলাপি হয়। আর এই যে এই ফুলটা আর এই মানে এই রানী কালারের ফুলটা আর এই হলুদ ফুলটা হলো সিঙ্গেল প্যাটার্নের ফুল, এগুলো কিন্তু থোকা না, আর এইগুলো থোকা। আর এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, এই গাছটা হলো আমার একদম সাদা থোকা পদ্ম, কিন্তু এই ফুলটা হয় কেমন, একদমই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ওই সাদাই থাকবে, বরং যত বেলা বাড়বে তত সাদাটা আরও দুধের মতো কালার হয়ে যায়, একদম মানে এত সাদা হয়। এবং আমি এই যে গাছগুলো আমার দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু আমি সব এই গাছ থেকে ডাল কেটে কেটে আমি সব বসিয়েছি। ডাল কেটে বসানোর উদ্দেশ্য হলো, গাছ আমি যখন আমি কাটা ছেটাই করে দিচ্ছি, আমার কিন্তু এই যে আমার যে আসল যে গাছগুলো, সেই গাছগুলো সব মরে গেছে, আমি সেই গাছ থেকে ডাল কেটে কেটে আবার এই গাছগুলোকে বসিয়েছিলাম দিয়ে। আর পদ্ম ফুল গাছ মোটামুটি আপনারা 7-8 মাস 8-9 মাস পদ্ম ফুল পাবেনই। আর যখন বেশি গরম পড়ে তখন যখন বেশি ঠান্ডা পড়ে তখন আস্তে আস্তে গাছের পাতা সব ঝরে যায়, আর ডালপালা শুকাতে থাকে, দিয়ে আস্তে 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 ডাউন স্পিডে চলে যায়। আবার যখন একটু মানে গরমের আবহাওয়া পড়ে,
তখন আবার আস্তে আস্তে এরকম কত শাখা পোশাখা বেরোনো শুরু হয়। দেন এইভাবে আমার এই গাছগুলো কিন্তু এইভাবে ডাল কেটে কেটে বসানো দিয়ে এনে এই হলো গিয়ে। আর পদ্মফুল গাছে খাবার মানে কিভাবে আমি খাবার দিই, আমি মাসে একবার করে খাবার দিই। পদ্মফুল গাছ মাসে একবার করে খাবার দিই। কী খাবার দিই পদ্মফুল গাছে? আমি পদ্মফুল গাছে খাবার দিই হলো গিয়ে আমার 2-3 বছরের 1.5-2 বছরের গোবর সার শুকনো আছে, সেই গোবর সার নেই বেশ। আমার এখানে 10টা গাছ আছে মোট, এই সব দিয়ে মানে মোট এই গাছ আমার মোট 10টা গাছ আছে। আমি অনেকটা ওই গোবর সার নেই, তার মধ্যে একদম ঠাসা 1 মুঠো সর্ষের খোল নেই, আর 10-12টা ডিমের খোসা নেই। ডিমের খোসাটাকে কি কখনো মিক্সিতে একদম পাউডার করে নেই, আবার কখনো প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে কিছু দিয়ে ভালো করে একটু রগড়ে দিই, তাহলে ডিমের খোসা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দিয়ে এইগুলো মিক্সড করে 1 মুঠো করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই। এই হলো 1 মাসে দেই, মাসে একবার। আবার পরের মাসে আমি কী দিই, ভাত হয় যে ভাতের যে মাঠটা হয়, সেই মাঠটার মধ্যে আরও আমি প্লেন সাদা জল দিই। এবার তার 2 দিন আগে 8টা-10টা কলার খোসাকে ছোট 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 যত ছোট করতে পারি ছোট ছোট করে কেটে আমি জলে ভিজিয়ে রেখে দিই। আর কিছুটা চা পাতা আরেকটা জায়গার মধ্যে ভিজিয়ে রাখি। দিয়ে এবার এই দুটো জিনিসকে মানে এই চা পাতা আর কলার খোসা আর এইখানে ভাতের মার আর প্লেন জল, এটাকে দিনের দিন নেই। দিয়ে এই 4টে জিনিস একসাথে ভালো করে মিশিয়ে নিই, নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই। এই মাসে দিই গোবর সার, মানে এই 2 রকমের জিনিস 2 মাসে দিই, এই মাসে ওই মাসে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। দিয়ে কারণ এইভাবে দিলেই বেশি খাবার দিলে গাছ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এইভাবে দেই। আর দেখুন এই দেখুন পাতাগুলো কত সুন্দর সুন্দর। আর এই পদ্মফুল গাছে কি হয়, পদ্মফুল গাছে প্রচুর সাদামাছি হয় আর মিলিবাগ হয়। পদ্মফুল গাছের প্রধান শত্রুই হলো সাদামাছি আর মিলিবাগ। কিন্তু আমার কোনো গাছে কোনো মিলিবাগও নেই, সাদামাছিও নেই, কিন্তু আমার এই হলুদ ফুল গাছটা প্রচুর পরিমাণে সাদা এই মিলিবাগ হয়েছিল। দেবে তখন যখনই দেখেছি তখনই মানে একদম কাঁচি দিয়ে সাটাসাট করে সব ডালপালা কেটে ফেলে দিয়েছি। কারণ দেখা যাবে আমার ওই একটা গাছের জন্য আমার বাগানের আরও অন্য গাছও নষ্ট করে দেবে। আপনারাও কিন্তু এরকম করবেন, একটু খেয়াল করবেন, যদি কখনোই দেখেন যে এরকম হচ্ছে সাথে সাথে গাছকে ডালগুলো কেটে কেটে ফেলে দেবেন দিয়ে নিয়ে। আর কাকা দিয়ে স্প্রে করবেন। আমি কাকা দিয়ে সাধারণত করি না, কারণ আমি ওই সব মানে ঘরের তৈরি জিনিসই ভালো পছন্দ করি। আমি কি করি, ওই কিছুটা নিম পাতা ভালো করে সেদ্ধ করি আর কিছুটা চা পাতা ভিজিয়ে রেখে দিই। দিয়ে ওই জলটা আর ওই জলটা একসাথে নিয়ে তার মধ্যে কিছুটা ম্যাগনেসিয়াম দিই, দিয়ে নিয়ে 2-3 চামচ ওইগুলো দিলাম, দিয়ে নিয়ে ভালো করে মিক্সড করে কিছুটা হলুদ দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের একদম পাতা এরকম উল্টিয়ে এরকমভাবে উল্টিয়ে আমি স্প্রে করে দিই প্রত্যেকটা পদ্মফুল গাছে। কারণ মিলিবাগ যেন না ধরে, মিলিবাগ ধরলে আমার গাছে প্রচুর মানে বাগানে প্রচুর পরিমাণে গন্ধরাজ ফুল গাছ আছে বিভিন্ন ধরনের, তারপরে আপনার বেগুনবিলিয়া আছে, মানে জবা আছে, এইসব গাছে তো আপনার মিলিবাগ হয়। আমরা এই জন্য আমি গাছকে সবসময় আমি মানে মিলিবাগ যাতে না হয় আমি সেই দিকে নজর রাখি দিয়ে নিই। এবার এইভাবে আপনারা এই গাছকে যত্ন করুন, দেখবেন ওই মানে ওই স্প্রেটা সপ্তাহে 1 দিন করে করবেন, সপ্তাহে 1 দিন করে করবেন। আর যেমন জবা ফুল গাছকে আমি দিনে 2বার, একবার চান করে একবার জল দিই, আমি সেরকম না, আমি সকালবেলাতেই পদ্মফুল গাছে এমনভাবে জল দিই, কারণ এরা জল পছন্দ করে কিন্তু বেশি জল একদমই পছন্দ করে না। আস্তে আস্তে গাছগুলো কি আর শুকিয়ে যায়, মানে বুঝতেও পারবেন না যে কী ব্যাপার। আমি যার জন্য কি করি, আমি সকালবেলা ভালো করে জল দিই, তারপর রোদটা পাই, পেলে জল যদি বেশি হয়ে যায় তাই রোদ্রে যা স্বাভাবিক হয়ে যায়, আমি এই জন্য এইভাবে সকালেই ভালো করে ভরপুর জল দিয়ে দিই। আর আমি সারাদিনে কিছু দিই না। আর আমি খাদ্য খাবার বলতে এই যে 2টো দিলাম আর স্প্রে করি সপ্তাহে 1 দিন করে। আপনারা এইভাবে গাছকে যত্ন করুন, দেখবেন গাছের খুব ভালো মানে উপকার হবে। আর বাগানে পদ্ম ফুল গাছ থাকবে না এটা হয়, পদ্ম ফুল গাছ যত কালারের পদ্ম ফুল আছে
কালার বলতে 3-4টে কালারেরই পদ্ম ফুল হয়। দিয়ে তত কালারই এনে একটা একটা করে গাছ লাগাবেন। আর কোনো টেনশন হয়, পদ্ম ফুল গাছের ডাল থেকেই আপনারা গাছ তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই গাছ তৈরি করা। আর পদ্ম ফুল গাছ যখন ফোটে বাগানে ফুল, তখন মানে কি বলবো, বাগান যেন হাসতে থাকে। আর আমি সব ভিডিওর মতো আজকে আমি বলছি, আমার এই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে অল করে রেখে দেবেন, যাতে আমি রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলের স্ক্রিনে যাতে পৌঁছিয়ে যায়। আর সবাই নতুন বন্ধুদেরও বলছি, পুরনো বন্ধুদেরও বলছি, আমার ভিডিওটি দেখে একটি করে শেয়ার করে দেবেন, যাতে আরও বন্ধুদের কাছে পৌঁছিয়ে যায়। দিয়ে আমার চ্যানেলটা একদম নতুন, তাহলে আমি একটু আপনাদের কাছে উপকৃত থাকবো। নেক্সট ভিডিও আবার করব।